আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের যে ভিডিওটা নিয়েছি সেটা হচ্ছে গিয়া স্ত্রী আনার তাবিজ। মানে হচ্ছে গিয়া কোনো স্ত্রী যদি তার স্বামীর সাথে রাগ করে বাড়ি ছেড়ে চলে যায়, তো সেই স্ত্রীকে কীভাবে ফিরিয়ে আনবেন সেটা বলে দেবো আজকের তাবিজে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা, তাহলে বুঝতে সুবিধা হবে। তাছাড়া আপনার যদি কোনো ব্যক্তিগত কাজ আমার সাহায্য করাইতে চান, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। আমার এই যে স্ক্রিনে নাম্বার আছে, নাম্বারে যোগাযোগ করবেন। ইমো, হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি কল করতে পারেন, বা যে কোনো বিষয়ে পরামর্শ নেওয়ার জন্য কল করতে পারেন। অবশ্যই আমি ফ্রিতে পরামর্শ দিয়ে দিব। তো নিজেরা কাজটা কীভাবে করবেন সেটা আমি বলে দিই, কীভাবে আপনার স্ত্রীকে ফিরিয়ে আনবেন। তো এই যে নকশা দেখতে পাচ্ছেন, এই তাবিজটা আপনি তৈরি করবেন বুঝপাতায় জাফরান, মেশক, কুমকুম, দুটো গাছের রস দিয়ে একটা তাবিজ আপনি তৈরি করবেন। তো তাবিজটা করার পর আপনি একটা মাটির গুঁড়া নেবেন। মাটির গুঁড়া নিয়ে একটা গুল্লা বানাইবেন মাটি দিয়ে। বানানোর পর ওই গুল্লার ভিতরে আপনি যে তাবিজ আছে তাবিজটা ঢুকাইবেন। ঢুকানোর পর ওই তাবিজটা আপনি আগুনে পুড়বেন। তো আগুনে পুড়লে আপনার যে স্ত্রী আছে সে দেখবেন যে যেখানে যাক, বাপের বাড়ি যাক বা রাগ করে যে কোনো কারো বাসায় যাক বা বাড়িতে যাক, সে আপনার কাছে চলে আসবে, আবার ফিরে আসবে। তো নকশার নিচে, ঠিক নিচে দিবেন হচ্ছে কি আপনার আপনার নাম, আপনার এই স্ত্রীর নাম, আপনার বাবা মায়ের নাম, ওর বাবা মায়ের নাম সহ দিবেন। দিয়ে আপনি কাজটি করবেন। এই কাজটি করবেন মূলত শনিবারে, ঠিক আছে? শনিবারে কাজটি করবেন, তাহলে দেখবেন যে কাজের ফলাফল অবশ্যই আপনি পাইবেন। এটা 100% গ্যারান্টি দিয়ে করা। তো আর যদি কোনো কিছু জানার থাকে, অবশ্যই আমার যে সাইটে নাম্বার দেওয়া আছে, নাম্বার যোগাযোগ করবেন বা ফোন দিবেন। আমি অবশ্যই সব কিছু বলে দিব আপনাদেরকে, কোনো কিছু যদি জানার থাকে। তাছাড়া আমার এখানে যেভাবে দেওয়া আছে নকশা, সেভাবে দেখে দেখেও লিখতে পারেন। নকশা লিখবেন হচ্ছে কেউ খুব দূরে, মানে সকালে লিখবেন। লিখে তারপর ওটা আপনি একটা এই মাটি আনবেন, আইনা মাটির ভিতরে ঢুকাইবেন তাবিজ। তারপর মাটিটা গুল্লা করবেন, গুল্লা বানাইয়ে ওটা আগুনে পুড়াইবেন, ঠিক আছে? একটা না, আপনি 1 সপ্তাহ আগুনে পুড়াইবেন এটা। তো পুরানোর পর দেখবেন যে আপনার এই স্ত্রী চলে আসছে। তো এই হলো আজকের তাবিজ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।